ঠান্ডা লেগে যাবে। বালিশে মাথা দাও, এখানে মাথা দাও, মাথা দিয়ে শুয়ে শুয়ে দেখো না ডাইরেক্ট ঠান্ডা যেন না একটা পেট দিয়েছে। একটু মুলে দে। হ্যাঁ তোকে আমি বলি এর জন্য এগুলি দেখিস না, চোখটা যাবে খারাপ হয়ে। এই যে যা চোখ পিটপিট করছিস দেখেছিস? হ্যাঁ নোংরা পড়ে নি, তুই চোখ পিটপিট করছিস এখনই বলে নোংরা পড়েছে। কেন তুই কি বুড়ো হয়ে গেছিস? তুই শক্ত প্যান্টটা খোল না, নেংটু থাকলে কি হয়েছে? হ্যাঁ সেই শক্ত পুরো টাইট প্যান্টটা পড়েছে, খোল। কেউ নেই এখানে। আসি এসে খাবার দিয়ে গেল, সকালে ওরা খাবার দিয়ে গেছে, কিনে দিয়ে গেছে। আর আমি আর একটু একসাথে খেয়েছি। একসাথে খেয়েছি। আমি রান্নাঘরের কাছে মাথাটা দিচ্ছেই না। আমি রান্নাবান্নার দিকটা ভালোবাসি, মাথাটাই দিচ্ছে না। কাপড় কাছাকাছি সব করে ফেলেছি, মাথাটাই দিচ্ছে না। সারাটা রাত হয় না, ঘুমালেও কি সব উড়ো পালো মানে ঘুরে বলতে পারবো না আমি এইসব করেছি। 4টের সময় উঠে অন্য ঘরে গিয়ে মায়ের ঘরে গিয়ে বসে গেছি, জানলা ফান্না সব করে দিয়েছি, এদিকে লাইট চালানো। কি করবো, বাইরে তো তখন আলো দেয় না, মানে অতটা আলো আসেনি। তারপরে আজকে দেখলাম এক গাদা ধুয়েছি, স্লিপারটা ধুতেই হবে, কাজটা একটু সেরে রেখেছি। আর বাকি যেগুলি শুকনো দেওয়ার সেগুলি আর শুকনো দেওয়ার মতো রোদ ওঠেনি, মানে ছাদে যে মেলবো ছাদ ভিজে ভিজে থাকছে। মানে দৌড়াদৌড়ি করতে হবে, একবার নিতে হবে একবার বাইরে আনতে হবে, যে বলে না খেলা, দৌড়াদৌড়ি খেলা, সেটা ওরা গেছে। এখন আমার বাকি আসবে, যাচ্ছে ঝড় ওপর দিয়ে, কত যা যায় সে জানে। তা ওরা যাচ্ছে আসবে, কি খাটনি বাচ্চাটা আমার কাছে মনে হয় কোনো বাচ্চারা কারোর পারি না, আমি ভয় করে আমার কি করে কি একটা মোবাইল দিয়ে গেছে। ঠিক আছে, মোবাইল দিলেও তো অনেক আছে না বাচ্চারা, মিনি ভয় পাচ্ছে। আসলে মিনির সাথে কোনো ভাবটা হয়নি, এই হতে পারে। আমার মিনি খুব কোঅপারেটিভ, ওর আবার বাচ্চা, মিনির আবার বাচ্চা মানুষ খুব ভালোবাসে। আমার বাচ্চা বাচ্চা দেখলেও এগিয়ে আসবে, কিচ্ছু করবে না, ওকে শুধু দেখবে, দেখে কী করে। তার খেলা শুরু করলে বাচ্চাটাও যদি ওকে নিয়ে খেলে ব্যাস, মানে ভাব হয়ে যাবে। আর ভয় পাচ্ছে পিছনে লুকিয়ে ফেলছে। দেখো এখন একটু হাসছি, ওকে ধরিয়ে ধরে শোয়াচ্ছি, ধরিয়ে ধরে শুয়ে রয়েছি ওর মতো। বাচ্চা না বোঝে, ওর মতো করে কম্পিউটার মোবাইল দেখছে, শুয়েই থাকছি। কয়েকদিন এছাড়া আমার আর উপায় নেই, লাগছেই না। মাথাটা যে কয় ওর ভার হয়ে রয়েছে না বাবা। এখন ভাবি কর্পোরেট জব যারা করে, টেনশন চিন্তাটা যে কি বাজে জিনিস। যাচ্ছে মানে পাঁচ ছুরি, ওই কি যে বলে না, এই যে জন্মনিষের কাজ, অনেক বেতন কম হতে পারে, খাটো পেটো, যেদিন খাটতে পারলাম না, গায়ে খাটতে দিতে পারলাম না, টাকা নেই, জানো এত বড় অফিসারের কাজ করতে মাথায় তুমি মনে বলি ভিড় অফিস না, হওয়ার জন্য সব কিছুতে পাগল হয়ে যায়। নেতা মন্ত্রী আমি পাগল হয়ে যাই, পাগল না আমি, মানে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত, স্ট্রোক হয়ে যেত, মাথায় নিতে অসম্ভব মাথা। আমি কোনোদিন মাথার কাজ করিও নি, বলতে নেই বাবা ছিল, মাও করেনি কোনোদিন, মা তো আরও করে, তবুও আমি করেছি, তাও বাবা নিয়ে নিয়ে গেছে। এখন বাবা করেছে কি, আমার এই 8 মাসের কথা ভাবি, ওই সুখগুলো কী করে চালিয়ে গেছে। শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে
এইদিকে আমার এখন ঠান্ডা লাগে। তারপরে কালকে রাতে আমি গেছি ওষুধ খেতে, যদি খাই একটু, ওই বাবা মারা যাওয়ার পর থেকে যেমন আমার ওষুধটা চলছে না, বলতে গেলে ওটার পরিমাণ কমে গেছে, যে পাওয়ার কমে গেছে, মানে কম পাওয়ার, আস্তে আস্তে কম পাওয়ারে চলে যাচ্ছে। কিন্তু তারপরেও যে আরেকটু কমাবো সেটা আমি থাকতে পারছি না। মধ্যেখানে কিন্তু অনেকদিন না খেয়ে থেকেছি, তারপরে অসুবিধা হয়েছে। আর এখন একদিন না খেলে আমার অসুবিধা হচ্ছে। কালকে রাতে না খেয়েছি আমি, সকাল থেকে যেন আমার মাথা কেমন করছে আমি বলতে পারছি না। আমি শুয়ে আরাম পাচ্ছি না, আরামের তো প্রশ্নই ওঠে না, কোনো দিক দিয়ে আমি ভালো লাগছে না। আমার মাথাটা যে কি করছে, এত কষ্ট হচ্ছে ঘাড়ের থেকে, তারপরে এত কষ্ট হচ্ছে ঘাড়ের থেকে যখন আর শুয়ে রয়েছে। ও বাচ্চা তো, ও বোঝে না এতটা, খুবই বাচ্চা এখনো, ছোট, লম্বাই যা হয়েছে, ছোট্ট ক্লাস, এখনো আদো আদো কথা বললে। মাসি এসে খাবার দিতে গিয়ে কি একটা জিজ্ঞাসা করলো, ওকে হাসি হাসি। মাসিরও নাতি হয়েছে, এটাও পুচকু, বারবার বলছে একটু যেতে পারলো না আমার বাড়িতে, চাষ নিয়ে যাবো। কারণ মাসির মেয়ে আমাদের বেহালার বাড়ি গেছিল, সে তখন মাসির মেয়ে কত ছোট, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ধূপ করে পড়ে গেছে। মানে হোঁচট খায় না বাচ্চারা, লম্ফ লম্ফ দিয়ে উঠে, লাফ দিয়ে দিয়ে উঠতে গিয়ে। আমার কাকা সেই কি হাসা হাসি। হ্যাঁ, সেই সেই মেয়ের ঘরে, সেই বললাম, সেই পুচকি মেয়ের এখন আবার আর পুচকি, পুচকির কোলে এখন পুচকি। আবার যাবে, ওরাও বলেছে, ওরাও তো একটা ইসের মধ্যে আছে যে একটু সেদিন একটু ওই হয়নি, একটু যাবো মাসির মেয়েকে দেখতে। বোন তো না, আমার মাসির মেয়ে যখন, ওদেরও বোন, আমার বোনেরও খুব মিশুকে, ওই বোনও খুব মিশুকে। মাসির মেয়ে হচ্ছে দিদি ভাই তুই, বুড়িয়া দিদি ভাই তুই, আর হচ্ছে দিদি ভাইও এসছে, জামাইবাবুও এসছে, পুচকুও এসছে। মাসি এসে বললো দেখ কেমন একটা অবস্থা, একটু যাইতে পারছে না। আমার মাসির মেয়েও এত গুড়গুড়ি, মেয়েটার নাতিটা পুচকু একদম ছোট, একদম ছোট, সবে হয়েছে, তো কোথাও নিয়ে বেরোতে পারবে না। আর আমার মা একদম কড়াভাবে না করেছে, 6 মাসের আগে ওই ওষুধ বিষুধ ভ্যাকসিন ছাড়াও নিবি না কোথাও। মা খুব অপছন্দ করে বাইরে ঢোকানো, কচি চামড়া না, মা আবার এইসব বিজ্ঞানটা খুব মানে, কিন্তু মানে ইসে না, মানে কুসংস্কার না যে নিতে পারবি না এই 6 মাস আগে, ওইসব না। মার কথা হচ্ছে যে কচি কচি চামড়া এখন যেখানে সেখানে নেবে না, অনেক রকম ওই হয়ে যেতে পারে, জীবাণু টিবাণু, এর ওর ছোঁয়া, একটু খচড়া খেয়ে গেল কারণ নখে, আরে শাড়িতে চুড়িতে না, ওকে ওর মতো আরামে না, পুচকি বাচ্চা। তারপরে আমিও যেটা অপছন্দ করি, বাসের হর্ন, এই হর্ন যাবে, এই যে দেখি এখন এক একজন বাচ্চা নিয়ে বাড়ি ঢোকার সময় মানে কি মিউজিক বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে, সে কুটুকটুরি না কুরকুরি বাজাতে বাজাতে, ঢাক ঢোল মিউজিক, বাচ্চাটার কানে লাগে না, নাচতে নাচতে নিয়ে যাচ্ছে, বোঝে না যে এটা বাচ্চার কচি কান, কচি কানের মানে ভেতরে যে পর্দাটা। আমাকে নাকি নিয়ে এসেছে কলকাতা থেকে যখন, কচি অবস্থায়, ওই অশোকনগরে, মানে গ্যাদা অবস্থায় মা হওয়ার পরে বাবা, তখন কানের মধ্যে তুলো দিয়ে এনেছে আমার বাবা। এইসব দিকে আমাদের ওই ছিল, বড় বেশি নজর ছিল, অন্যদিকে হয়তো অত ছিল না, কিন্তু আনন্দ ফুর্তি তো অত ছিল না, কিন্তু আসল দিকে ছিল খুব। দেখো এটা পেটি গেলে যাচ্ছে, সে মোনাকে নিয়ে, পুচকুকে নিয়ে, এই যে পিছনে, এই যে পিছনে আমার পুচকু, এই যে পুচকু, এই যে ওই যে পুচকু পুচকু, ভালো একদিকে, ভালো আবার খারাপও, সারাক্ষণ মোবাইল দেখা ভালো না। কি করবে বলো, এখনকার বাচ্চা, এখনকার যেখানকার যখনকার যা ট্রেন্ড, বাচ্চাদের তো দোষ দিয়ে লাভ নেই, এত এত গেম। আর এরা তো রাখাল বালকের সন্তান নয় যে ভেড়া নিয়ে, রাখাল বালকের হাতেও যদি মোবাইল দাও তাও দেখবে সেও এরকম মোবাইল অ্যাডিকশান হয়ে যাবে। দিদিটা আসবে, মানে বড়জন আসবে কয়দিন বাদে, ঠাকুমার কাছে আছে, বলছি তোমরা যাও তারপরে যাও।
আমার মাকে মানে মা নাতিপুতি ভালোবাসে তো, সব মায়েরাই ভালোবাসে নাতিপুতি। একসময় না নিজের সন্তান ভালো লাগে, কিন্তু তবু ইচ্ছা করে পরের যে পুচকু পুচকু গুলোকে একটু ধরবো। কারণ নাতিপুতি তো বলে না দিদি দাদা, হ্যাঁ, নাতিপুতির সাথে তো ভাই বোনের সম্পর্ক হয়ে যায় তো। হ্যাঁ, ভালো লাগে তো। মেয়েটাকে বলেছে আসবে আমার বান্ধবী, হ্যাঁ, বলেছে আসবে সামনের সপ্তাহে হয়তো। আসিস, মা খুব দেখতে চায়, আর খুব স্টাইলিস্ট তো, মা খুব ভালোবাসে একটু অ্যাডভান্স এসব, অ্যাডভান্স চুল স্ট্রেট করা মাগুলো খুব পছন্দ করে। মানে আমি করি না করি, আমার তো অ্যালার্জি, মানে ও অনেক শহুরে অ্যাডভান্স, তো মা তো পছন্দ করে তো আনবে। সেই শুয়ে রয়েছি, তারপর ভিডিও কলে কথা বললাম, ওরা ভিডিও কল জড়িয়ে দিল। তারপর আবার মাসি এসে খাবার করে দিল, বলে ভাতটা করে দিই। সবই করছে, সব এদিক ওদিক দিয়েই করছে, আমাকে করতে হচ্ছে না, কিন্তু আমার মাথাটা রাখছে না। শুধু রাতেও নান্নাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছি, আমি দেখছি ওর মা বাবা মানে বেহুশ ঘুমাচ্ছে। হ্যাঁ, বেহুশ ঘুমাচ্ছে, আর নান্না হাত পা উল্টে পাল্টে ঘুমায় তো, ওর সময় বুকে ব্যথা হয় এতে। আমি একটু একটু করি, নাড়িয়ে নাড়িয়ে দিই। আমার তো ঘুম নেই, আমার তো ঘুম নেই। হ্যাঁ, নাড়িয়ে নাড়িয়ে দিয়ে অভ্যাস নেই, মানে মাইন্ড। ওকে নিয়েই রয়েছি, তাও ওর মা রেখে গেছে ওকে। প্রথমে তো আমি তো ভেবেছি পারবো, দেখ একটা ভুঁড়ি বেরিয়ে গেছে, ভালো লাগছে না কোনো কিছু, ওই লাগছে না। তার মধ্যে মানে বলে না, এই মেঘলা ওয়েদার আর ভালোও লাগে না কিছু। আবার এমনিও মেঘলা ওয়েদারে মুড আমার সুইং করে। অনেকেরই মেঘলা বলে না, মনটা মেঘলা হয়ে রয়েছে, মানে হাসি খুশি নেই। আর সানসাইন মানে হচ্ছে উচ্ছলতা, এমনিও মেঘলা অমনিও মেঘলা হয়ে রয়েছে। গা হাত পায়ে করছে ব্যথা, এই ভারী ভারী চাদরগুলি তুলেছি তো, অনেকগুলি চাদর, মানে সে সার্ফ দিয়ে লাইজল দিয়ে তারপরে ডেটল স্যাভলন দিয়ে ধোয়া, বাপ রে বাপ। সকাল 6টার জলে করেছি, তাহলে বুঝে সারাটা রাত ঘুম নেই আমার, জল এসেছে আর এগুলো করেছি, সব করেছি। এঁঠো কাটা ফেলেছি, তারপরে জমিয়ে ওরা বেহুশের মতো ঘুমাচ্ছে। বলছি আস্তে আস্তে করে আমার ঘুম নেই, কী করবো, আস্তে আস্তে যতটা পারা যায় ওই করেছি। তারপরে মিনিগুলিকে বের করেছি, ওরাও খুব কোঅপারেট করছে। বাবা পশু হিসাবে যে কোঅপারেট করছে, আর কি চাওয়া যায় ওদের কাছ থেকে? ওদের কাছ থেকে তো আর বলা যায় না যে টাকা পয়সা দে, আর ওদের কাছ থেকে বলা যায় না যে গিয়ে কথা বলে আয়। যা করছে বাবা, বাচ্চা, তার মধ্যে ওরাও বাচ্চা, এই টুকুনি বাচ্চা, একটু দৌড়াত্ম করছে। বাইরে রেখে দিলে ভালো হতো, খেলতে পারতো, কিন্তু কি করবো, বাইরে রাখতে পারছি না। ভাবছি সাইকেলটা ঠিক করে নেব। সাইকেল রয়েছে না আমার, ছোটবেলায় আমি চালাতাম, মানে স্কুল টিস্কুল এটাতে করেছে। আর একটা সাইকেল কোথায়, মাও চালাতো একটা, আর একটা মেশুর কাছে আছে, চালিয়েছে, এখন কোথায় আছে কেমন আছে, যদি ভালো থাকে নেব। সাইকেল দুটো ঠিক করে নিলে আপাতত তো একটা করি, তাহলে চালিয়ে চলিয়ে এদিক ওদিক যেতে পারবে। তারপর তো বাইক এসে যাবে, গাড়ি এসে যাবে। হ্যাঁ, এবার গাড়ি নিয়ে তো আর বাজার ঘাটে যাওয়া যায় না, বাইক আর সাইকেল আছে, সাইকেলটাও কাজে লেগে যাবে। আমাদের তো ওই বাবার ইয়ের পরে সব কিছু বারণ করে দিল, মাথাটার ওই হলো না, ট্রমার ওষুধগুলো খেলাম, তারপরে হলো না, সাইকেলের মানে ব্যালেন্স কন্ট্রোল নিতে পারবে না। তারপরে হ্যাঁ, ওই দেখো দেখ কথা বলে, দেখ আদো আদো কথা বলে, কথাগুলো কি সুন্দর, আদো আদোকে জড়িয়ে ধরে কাঁদলাম আমি, তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছিলাম। ওর মা বাবা গেল, আমি ওকে জড়িয়ে ধরে রেখেছিলাম বুকের মধ্যে, আমাদেরকে খাবার দিয়ে গেল। আমি কিছুই মানে মাথা খাটিয়ে করতে পারছি না, মাথা খাটিয়ে আমি কিছুই করতে পারছি না।
মানে কাকে কি দেব কি দেব না আমি নিজে বলতেই পারছি। এই যে মাসি খাবার দিতে এসছে, আমার ভালোবাসা খাবার দিতে এসছে, আমাকে মাসি বলছে শোনা তুই এটা নিয়ে আয়, তোর দিকে ভালো। আমাকে কিছু বলে না, মাথা কাটি তুই বুঝে কর, এটা ওটা বলে না। আমি বুঝতে বললে আমি আর করতে পারবো না এখন। এবার আমি, আমার কথা হচ্ছে এরপরে তুমি কারোরটা করতে বলো, যে তখন তো তোরটা আমি করেছি, হ্যাঁ এবার আমারটার বেলায় তুই চল, এবার আমি করতে পারবো। আমি নিজেরটার বেলায় আমি করতে পারছি, পরিষ্কার কথা আমি সারেন্ডার করছি। মাসি বললো এটা আন ওটা আন, আমি বেড়ে দিয়ে যাই, মানে আমি রেখে দিয়ে যাই। যেইভাবে বলেছে আমি সেইভাবে করেছি। আমি নিজের মাথা কাটিয়ে কি নেব কি আনবো আমাকে যদি বলে আমি এখন কিচ্ছু পারবো না। ঘুম থেকে ঘুমাই কি শুধু ঘুম, ঘুমালে মাথার মধ্যে আরো হাজারটা চিন্তার আমি কোনো দিতে পারছি না, সাথে সারাক্ষণ মাথার পিছন ব্যথা করছে। কি যে করছে মাথাটা আমি জানি না। কিছুক্ষণ আগ অব্দি তো আমার ঘাড় হাতের এই যে কাঁধগুলি পর্যন্ত ব্যথা করলো, হাত মুঠো করতে পারছিলাম না, কেমন লাগছে, মনে হচ্ছে যেন আমারই ওই হয়ে যাবে। এরপরে যদি আমাকে বলে আমার মাসি বা বোন যে এবার অন্যের কিছু বিষয় হয়েছে আমার সাথে চল, আমি কিন্তু পারবো, আমি নিজেরটা করতে পারছি না জানো। নাহলে তুমি ভাবো কত বড় পুচকু, ওটা একদমই ছোট্ট, ও কি বোঝে, গুড়গুড়ি এখনো তো কথা আদো আদো, হ্যাঁ আদো একদম কথা আদো আদো, হ্যাঁ শুধু লম্বাতেই যা হয়ে গেছে। বাবা মায়ের লম্বা ধাঁচ, মা লম্বা, সব খাড়া লম্বা থাকছে, সব পুচকু, হ্যাঁ কথাই যে কথা বুঝতে পারবে না, একদমই বাচ্চা বাচ্চা। তুমি ভাবো যে মানে ওকে আমি জড়িয়ে ধরে রেখেছি, এই পুচকুকে, ও কিন্তু মোবাইল দেখছে, ও পিছন ফিরে মোবাইল ওই করছে, আমি ওকে কোমরটা দিয়ে যে মানুষ যেমন বাইকে ধরে রাখে এমন করে ধরে দিচ্ছি, মানে ওর টাচটাও আমার ভালো লাগছে, মানে আমি মনে হচ্ছে যেন ওর ওপর আমার শরীর আমি ছেড়ে দিচ্ছি, যে ধরে রেখেছে ও মোবাইল দেখছে, ওটাও আমার ভালো লাগছে। তারপর কখন ব্রাউজিনেসে একটু ওই হয়েছে আমার, তখন মাসি এসে ডাকছে আসো না আসো না, তুই মোবাইল ধরিস না কেন, মোবাইলটা তো জোরে বাজে তাও ধরি না কেন আমি তো বুঝতে পারছি না, অথচ আমার মোবাইলে কোনো রিং আসে না, কি হয়েছে মোবাইলটার আগামাথা পাছা আমি কিচ্ছু জানি না, বুঝতেই পারছি না। দেখছো না মাথাটার কি অবস্থা, মানে মাথাটার কি অবস্থা মানে কি, মানে তোমার কথাতেই বুঝতে পারছো যে আমার মতো হাসি খুশি জলি মেয়ের যে মানে মাথাটা নিয়ে কি সমস্যা হচ্ছে। শুধু পড়ে পড়ে ঘুমালে যে আমার ফ্রেশ লাগবে তা না, মনে হয় যে আমি যদি ঘুমের থাকি তাহলে আমি বিশ্ব সংসার থেকে ডিটাচ থাকতে পারছি, আমি নিতে পারছি না ঘাড় এই মাথাটা আমি নিতে পারছি না, কেন যে এরকম হয়। সাথে প্যালপিটিশন হচ্ছে, সারাক্ষণ প্যালপিটিশন হচ্ছে, প্যালপিটিশন এসবের থেকে বোধহয় গা হাত পা ব্যথা ট্যাথা হচ্ছে। আমিও জলের কাজ করেছি, অনেক কাছাকাছি করেছি, শক্ত শক্ত জিনিস মেলিনি গো বাইরে, সেটারও ব্যথা। কালকেও করেছি এক প্রস্থ একদম এদিক থেকে ওদিক, বলছি তোরা কিন্তু কোনো গায়ের কাজ করিস না, পরে দেখা যাবে লোক রেখে, এখন করিস না। মাসি তো হন্যে হয়ে কাজের লোক হচ্ছে, হন্যে হয়ে। আরে মাসি যদি একটা কাজের লোক দিতে পারে এরকম, তাহলে কি হয়, আমরাও তো দুটো রেঁধে বেড়ে মাসিরে দিতে পারি। হ্যাঁ মাসিরও তো কি অবস্থা, একটা পুচকি বাচ্চা নাতি নিয়ে পায়রা ওঠে, জামাইটা থাকে কত দূরে, আসা যাওয়া, চাকরি থেকে ছুটি নিয়ে ছুটি বলছে ছুটির দিনে, তারপরে জামাইয়ের মা হয়ে রয়েছে, মানে স্ট্রোক করে একটা পয়সা হয়ে গেছে যা হয়, সেটার পরিষেবা দেওয়া, সেবা যত্ন করা, দুটো ভাই বাবা রে বাবা, একেবারে গুছিয়ে। পিতৃত্ব, ওরও তো বাবা হয়েছে, ওরও তো একটা পিতৃত্বের আনন্দ, এখন কত ট্রেন্ডিং ছবি টবি তোলা, কত কিছু থাকে বউয়ের সাথে, কিচ্ছু তো করতে পারছে না বউ তো এখানে,
মানে আমার মাসির মেয়ে তো এইখানে রয়েছে। হ্যাঁ, ছেলেটাও কত ছোকরা, কি সুন্দর, কত ভালো কথাবার্তা, ভালো পরিবার, খেটে খুঁটে কি সুন্দর, মানে গুছিয়ে শ্বশুর বাড়িতে এসে গুছিয়ে চলা, ডাক কি সুন্দর ডাকে, ও দিদি, ও দিদি এমন করে। হ্যাঁ দিদি এসো, দিদি বসো। আমার মাও ভালোবাসে খুব। আমার বাবাই দেখতে পেল না, বাবা না দেখতে পারলো ওকে, না দেখতে পেলো একে, পেলো না পেলে বুকে জড়িয়ে রাখতো। আমার বাবা এরকম ছেলে পেলে খুব ভালোবাসে, মানে একটু এফার্ট করে বাইক নিয়ে এদিক যাবে এদিক যাবে, মানে অ্যাডভান্স ছেলে পেলে, পরিকর্মা সুইফট ছেলে পেলে খুব ভালোবাসে। মানে চল 15টা লুচি খাবি, চল 15টা দেখি কটা রসগোল্লা খেতে পারিস, এইসব ভালোবাসে। বুজুর 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 ছেলে পেলে ভালোবাসে না। আমি সেই বললাম, আমার বাবাকে পেলে না পেলে বলতে মাই ডিয়ার ফ্রেন্ড, শ্বশুরমশাই না, মাই ডিয়ার ফ্রেন্ড, চলো ঠিক আছে, পেলে না কষ্ট হয়। এবং ছেলে পেলে আমার বাবা যে কি ভালোবাসে সত্য। চল 2টো শার্ট কিনি, দেখা যাবে বাবাও ওদের তালে পরে 2টো শার্ট কিনছে। আসলে বাবার এরকম সঙ্গ ভালোবাসে তো, এই সঙ্গ হলে হয়তো জামা কাপড়গুলোও পরে নাই কিচ্ছু, বানায়ও নাই তেমন, তবে তবুও যা বানিয়েছে সারা জীবনে অনেক সেই হিসাবে। কিন্তু এরা থাকলে বোধহয় একসাথে অনেক কিছু বানাতো। চল 2টো গেঞ্জি কিনে নিই এরকম। চলো চলো চলো, এর ভাগ্য ভালো, ভালো জামাই পেয়েছে, ভালোবাসে, ছেলের মতো ভালোবাসে, ও খুব ভালো। এবার এই মাসির জামাই, মাসিমণি মাসিমণি এত সুন্দর ডাকে না, ডাকে প্রাণ পড়ে যায়। মাসিমণি আর বুঝদার নিজে থেকে এসে চেয়ারটা নিয়ে বসবো, কিচ্ছু মাইন্ড করে না। কলকাতার ছেলে না কিছু তো মাইন্ড করে না, জানো তো। আর যারা অনেক কিছু দেখে, বাবা গেলাম চেয়ারটা এইগুলো না, ওইটা ও এসে কি সুন্দর এটা নিয়ে বসে পড়লো, ওটা মানে এত এমনভাবে এসছে নতুন অবস্থায়, মনে হবে যেন সে জামাই নাই, মানে আমাদের পাড়ারই ছেলে, মানে বোধহয় অনেক বিয়ের আগে আসা যাওয়া। নিয়ে বসলো, ওটা কোনো ফ্যাক্টর না এই জামাই। এই যে পিছনে গুড়গুড়ির বাবাও কি সুন্দর উঠছে, শার্টটা খুললো রাখলো। আমার মা এগুলি ভীষণ পছন্দ করে, হ্যাঁ ভীষণ পছন্দ করে। মা বলে যে আমি টাকা স্পন্সর করবো, এটা খা ওটা নিয়ে কি খাবি নিয়ে আয় তোরা, মানে একেবারে মাই ডিয়ার হয়ে যায়। হ্যাঁ সেটাই করে, নিজেও খা আমাকেও, যে মা পেরে ওঠে না না ব্যাপারে। একবার করেছো তো এককালে না, বলে আমি টাকা দেবো না, খা, ছেলে পেলে তো ভালোবাসে না, ওরাও তাই, কিছু মাইন্ড করে না, কিছু মাইন্ড করে না। নিজের থেকে নিয়ে এটা নিয়ে নিচ্ছে, ওটা রাখছে, গল্প করছে, শুয়ে নিচ্ছে, বসে নিচ্ছে, মোবাইলে কথা বলছে, মোবাইলের সেটিং ঠিক করছে, বেশ আরামসে বসছে। চেয়ারের থেকে মেঝেতে এসে বসলো, মেঝেতে আরাম লাগছে। কোন কোন জায়গায় বসে এগুলো, কারা করে এগুলো, মানে ফ্রিনেসটা খুব বেশি ইজি। আর এই জিনিসগুলো না খুব পছন্দ। দুই ভালো জামাই, সেই হিসাবে 2 ভালো জামাই পেয়েছে। প্রথমে না টাকাটাই বড় কথা, অনেক সময় কি হয়, মানে চলনদার এটা দরকার আছে। সবসময় সে বড় বড় ডিগ্রি, বড় বিজ্ঞর মতো বসে করে কোট প্যান্টটাই, বা আমি তো মুখ আমাকে এরকম, এটা কিন্তু হয় না। আমি তো এমনি শুধু চ্যাংড়া ছোকরা পছন্দ করি, আমার মানে আমার ভাই টাই যেই হোক একটু চ্যাংড়া ছোকরা আমি হলে না আমাদের খুব ভালো লাগে। সেটা ভালো লাগে, হাফ প্যান্ট পরে বারমুন্ডা পরে চলে যায় এটা আনতে ওটা আনতে। এই যে আমাকে খাবার টাবার দিয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ আমি খুঁজে নিচ্ছি, আপনি বসে। আমি জানতে পারছি না, বুঝতে পারছি এখন, আমি পরে করতে পারবো। কিন্তু যখন ও এসেছিল আমি অনেক কিছু করেছি, আমি লাফালাফি ঝাপাঝাপি, মানে আমার এত আনন্দ লেগেছে। কিন্তু এখন তো আমার করার মতো কয়দিন হবে না আশা করি, তারপরে আবার ঠিক হবে। বললাম এই হেড অফিসটা যদি খারাপ হয় না, শরীর পুরো মানুষকে বসিয়ে দেয়, আর কিছু
এটা বেশ খারাপ। ঠাকুরের গান শুনছে ঘুমাচ্ছি, জানো তো, দেখছো তো আমি জোর করে লেজিয়ে লেজিয়ে কথা বলছি। তুমি ওষুধ খেতে ভুলে গেছে, ওষুধটা সকালে খেলে। এই আর কি, মোনাটাকে নিয়ে কোনোদিন আমি বাচ্চা রাখিনি, কারণ ভয় লাগে আমার বাচ্চা মানে হঠাৎ করে কেঁদে ফেললে তখন কি করুন, বাচ্চাদের কান্না শুনতে পারি না। এমনি দুষ্টুমির কান্না হয় একটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা অসহায়তার কান্না, মানে এখনই চাই মাকে, এখনই চাই পাপাকে, তাহলে আমি কোথায় যাবো তখন? ও মোবাইল নিয়ে করছে, মাঝে মাঝে আবার একটু দুষ্টুও করছে, ডিগবাজি খাচ্ছে, নেমে পড়ছে। সে বিল্লু কোথায় আছে দেখা যায় না, যে বিল্লু মাসি এসে যাবে, কিন্তু হঠাৎ করে দেখে খাটের মধ্যেই বিল্লু, হ্যাঁ মানে গদুলি এসে রয়েছে, গদুলু। আর দেখে ডিঙিয়ে আমাকে ডিঙিয়ে পিছনে চলে যাচ্ছে, আবার গদুলি যদি এদিকে আসছে আমাকে ডিঙিয়ে এদিকে চলে আসছে। এই একটা যে আবার লুকায় কি সুন্দর, আমি আবার ইসের মতো আড়াল হয়ে নাই, পাঁচিলের মতো, তখন ও এক পাশে, গদুলি, আর গদুলি আসলে ওর সাথে মানে ইন্ট্রোডিউস করতে চাইছে, মানে ফ্রেন্ডশিপ করতে চাইছে, কিন্তু ও তো করতে পারছে না, তো ইন্টারেক্ট করতে পারছে না, বুঝতে পেরেছো? বাচ্চা তো এদিকে কিন্তু কৌতূহল, কোথায় গেল কোথায় গেল, শুধু খোঁজে যে বাবা যাস না। হ্যাঁ, হুট করে তুই তো বুঝবি না, গদুলো একটা ফাঁকে দাঁড়িয়ে রয়েছে, তুই হয়তো ভাবছিস দেখি তো ওদিকে, দেখবি তোর পায়েস রাখতে, বুঝতে পারবি না না বেড়ালের হাতটা। যাস না, তোর বাবা আসুক, ওর বাবার সাথে বেশ ফ্রেন্ডলি হয়েছে, অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে, বাচ্চাগুলি হয়, বাচ্চাগুলো তো তুরুক 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 অনেক ফ্রেন্ডলি হয়েছে, আস্তে আস্তে তোর বাবা বলছিল নাহলে পারবি না তুই, কিন্তু ওই দেখো বাচ্চাটা সবসময় বাচ্চা খোঁজে, পশু খোঁজে বাচ্চা, বাচ্চা খুঁজবে পশু, ওরা দুজনেই তো ইনোসেন্ট হয় এর জন্য। হ্যাঁ, ওরও কৌতূহল ওর দিকে, ওরও কৌতূহল ওর দিকে, কোথায় গেল। হ্যাঁ, তো ভাবটা এখনো হতে পারছে না ঠিক মতো, পরে হলে তো খুবই, তবু খেয়াল রাখতে হবে। তখন দেখা যাবে চারজনেই মিলে তিরিং তিরিং বিরিং বিরিং করছে, তিরিং বিরিং। আর তবে তিরিং বিরিং করা ভালো, একটু এক্সারসাইজ হবে, সারাক্ষণ এই মোবাইল নিয়ে চোখ খারাপ হচ্ছে, লম্ফ দেওয়া ভালো, একটা বল নিয়ে, একটা খেলনা নিয়ে, খেলনার তো অভাব হবে না, যদি বন্ধুত্বটা হয়ে যায়, একটা বল নিয়ে ভালোই খেলতে পারবে। বা কত রকম খেলনা আছে না বেড়ালদের, এটা ছুড়লো ওরা